আমি এতটাই খারাপ মেয়ে, বাইরে কোথাও গেলে যদি নিজের সন্তানকে নিজের মায়ের কাছে রেখে দিয়ে যাই, এসে পরে আমি সেটাও বিশ্বাস করতে পারি না যে নিজের মায়ের কাছে আমার সন্তান ঠিকভাবে থাকবে নাকি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঝুলো শুক্রবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 5:30টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। কাল সারাটা রাত প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকাডাকি করেছে, তো এই ভোরের দিকে বৃষ্টিও নামিয়েছিল। তো আজকে সকাল থেকেই মেঘটা গম্ভীর করে রয়েছে, মনে হচ্ছে রোদ্দুর বেরোবে না। এখনও পর্যন্ত কিন্তু রোদ্দুর বেরোয়নি। বেশ ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে, একদিক থেকে তো ভালো লাগছে, তবে এই যে বাচ্চাগুলোর জন্য দেখে খারাপ লাগছে। আর সোনা মা তো যেদিনকে রোদ্দুর দেয় সেই দিনকে একটু দেরি করে উঠে, তবে আজকে যেহেতু ঠান্ডা ওয়েদার রয়েছে আজকে আবার সকাল সকাল উঠে পড়েছে। আমি তো গিয়েছিলাম ছাদেতে ভয়েস দেওয়ার জন্য, তো আজকে আমি ছাদের থেকে শুনতে পেলাম সোনা মায়ের কান্না। ঘুমের ঘরে হঠাৎ উঠে পড়ে কান্না করছিল, হয়তো ঘুমের ঘরে কোনো দুঃস্বপ্ন আরে দেখেছিল, তো সেই কারণে উঠে পড়ে কান্না করছিল। যাই হোক, নিচেতে এসে পড়ে যাই হোক করে ভুলালাম। তারপরে এই মুহূর্তে ঠাকুমাকে চা দিলাম, আর ও পাশে বসে রয়েছে। একটা মতো বিস্কুট নিয়েছে, তো আমি খুঁজছিলাম যে সোনামা আমাকে একটু মতো দাও। তো প্রথমে তো দিচ্ছিল না, আবার শেষ মুহূর্তে দিল, তো কতটুকু খানি দিয়েছে দেখুন। আজকে যেহেতু বাইরে একটু ঠান্ডা ওয়েদার রয়েছে, তো সেই কারণে একেবারেই পাতলা জামা পরাইনি, তার মধ্যে একটুকু মোটা জামা সোনামাকে পরিয়ে দিয়েছি। এইদিকে সোনামায়ের খাবারটা করে পরে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এই সোনামা যেদিনকে আমার সঙ্গে সঙ্গে উঠে যায় সেদিনকে আমার সব কাজ বাগাতে একটু দেরি হয়ে যায়, তো সেই কারণে যদি মিনিমাম 6:30 পর্যন্ত ঘুমিয়ে থাকে তাহলে কিন্তু আমার সব কাজ বাগানো কমপ্লিট হয়ে যায়। যাই হোক, ওকে খাবারটা খাইয়ে পরে কাজগুলো না হয় বাগাবো। আমাকে খাবার খাওয়ানোর পরে মায়ের বাড়ি পাঠিয়েছিলাম, কারণ ও প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করবে আমি জানতাম। অল্পাড়িতে যেই কাজ করুক না কেন তার সাথেই সোনামা চলে যায়, আর যে পরে ওই যে জল আরে ঘাটে। তো আজকে যেহেতু এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, তো সেই কারণে বিশেষ করে মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই কাচাকুচি করতে গেলেই আমার পেছু পিছু চলে যাবে আর জল ঘাটবে, তো সেই কারণে বিশেষ করে মায়ের বাড়ি পাঠিয়ে দেওয়ার পরে আমি সকালের মুড়ি খাবারটাও খেয়ে নিয়েছি। এই মুহূর্তে কাচাকুচি করে চলে এসেছি। আজকে কাচাকুচির মধ্যে খুব একটা বেশি জিনিস থাকেনি, আমার বাসি কাপড়গুলো ছিল, আর সোনামায়ের একটা মতো টয়লেট করা পাতলা কাঁথাগুলো ছিল, আর এইদিকে সোনামায়ের 2 থেকে 3টে মতো জামা প্যান্ট ছিল। তাছাড়া কিন্তু আর কোনো এক্সট্রা জিনিস থাকেনি। দুপুরের থেকে বিকাল পর্যন্ত যে জামা কাপড়গুলো হয়ে থাকে ওগুলো আমি বিকালে কাচাকুচি করে রেখে দিই, ওগুলো আধ শুকনো রয়েছে, একটু পরে না হয় দিয়ে দেবো। এখন ঘড়ির কাঁটায় ওই 7:10-15 মতো বাজবে। ওইদিকে কাচাকুচি করে মিলে দিয়ে এসে পরে এইদিকে মাছগুলো বানাতে বসেছি। আজকে ভোরবেলাতেই একটা মামা দিয়ে গিয়েছি। এই মামা আর যেদিনকেই মাছ ধরে সেদিনকেই আমাদের বাড়িতে দিয়ে যায়। 4টে মতো মাছ দিয়েছে, 3টে মতো মাঝারি মাঝারি দিয়েছি, আর একটা মতো বড় দিয়েছে। আর এইদিকে বিড়ালগুলো এতটা পরিমাণে দুষ্টুমি করছিল। আমাদের বাড়িতে কিন্তু 3টে থেকে 4টে মতো পোষা বিড়াল রয়েছে। আমাদের ঘরে কখনো থাকে, কাকিমাদের ঘরে কখনো থাকে, জেঠিমাদের ঘরে কখনো থাকে। ওরা কিন্তু চট করে কোনো জিনিসে মুখ দেয় না, তবে কোনো গ্যারান্টি নেই জানেন তো। ওদের যদি খিদে পায় তখন মুখ দিয়ে দিতেও পারে, তবে খুব একটা বেশি কিন্তু মুখ দিয়ে থাকে না। তো যাই হোক, এদিকে আমি মাছগুলো একে একে নিয়ে নিচ্ছি। আর আমি এই কিছুক্ষণ আগেই হয়তো বললাম যে সোনামা উঠে গেলে আমার কাজ বাগাতে দেরি হয়, তবে কিন্তু না জানেন তো, সোনামা যেদিনকে ওঠে সেদিনকে বরঞ্চ একটু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু ওকে খাবার খাওয়ানো ক্লিনিং করানো হয়ে যায়। এখন ঘড়ি কাটাই ওই 9:40 মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু ভাত, শাক, মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। ওই 3টে জিনিস কিন্তু দিদিভাই করে দিয়েছে। সব কিছু করে দিয়ে পরে সোনা পাপাকে ঘুম পাড়াতে গিয়েছে। সোনা পাপাকে এখনও পর্যন্ত গ্যাস দিতে হচ্ছে, তো ওকে ঘুম পাড়িয়ে এরপরে গ্যাসটা দিয়ে দেবে। তো ততক্ষণকে আমি এদিকে লায়ের ঝালটা চাপিয়ে দিই। মাছ ছাকা যে তেলটা ছিল ওই তেলটাই দিয়ে দিলাম, কারণ এই মাছ ছাকা তেলে লায়ের ঝাল করলে নাকি খেতে একটু বেশি ভালো লাগে। তো তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আদা জিরে বাটার পেস্টটা দিয়ে দিলাম। কালারের জন্য আমি ইউজ করেছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়োটা অল্প পরিমাণে বললাম কারণ আমি এদিকে লাউটা সেদ্ধ করে রেখেছি। লাউটা সেদ্ধ করার সময় কিন্তু আমি অলরেডি হলুদ দিয়ে রেখেছি, তো সেই কারণে অল্প পরিমাণে হলুদ গুঁড়োটা দিয়েছি। তাছাড়া কিন্তু হলুদে একটু হালকা ঘ্রাণ উঠতে পারে। তো যাই হোক, এইদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছিল, আর এদিকে আমি লাউ আলু যে সেদ্ধটা করে রেখেছিলাম এইটাও দিয়ে দিলাম। আপনারা হয়তো কড়াইটা দেখে বুঝতেই পারবেন যে অন্যদিন তুলনায় আজকে আমাদের কড়াইটা একটু ছোটোই রয়েছে, কারণ আমাদের যে বড় বড় দুটো কড়াই ছিল বড় দুটো কড়াই ফুটো হয়ে গিয়েছে। এই কিছুদিন হলো ফুটো হয়ে গিয়েছে, তো সেই কারণে কিছুদিন হলো এই ছোটো কড়াইটাতে রান্না করা হচ্ছে। আর আমাদের তো কাছে বাজার নয় যে টপ করে নিয়ে চলে আসবো, আমাদের যেহেতু দূরে বাজার, তো সেই কারণে সবসময় যাওয়া হয় না। আর এই কড়াইটাতেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না।
সেই কারণেই আর আনার কোনো রকম গা পা লাড়েনি। তো যাই হোক, এইদিকে অল্প পরিমাণে চিনি দিয়ে পরে আলু আর লাউটা ভালো করে ম্যাশ করে দিয়েছিলাম। তারপরে যে মশলা বাটার যে জলটা ছিল ওই জলটা একটু মতো দিয়ে দিলাম, যাতে লাউটা একটু ফুটে আর মশলার ঘ্রাণটা যেন না ওঠে কাঁচা কাঁচা। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু লাউটা আমার পুরোপুরি হয়ে এসেছে, এরপরে নামিয়ে দেবো। আজকে লাউয়ের পরিমাণটা একটু বেশি রয়েছে, কারণ আজকে ডেকোরেটার্সের বেশ কটা দাদাভাই খাবে, 3 থেকে 4টে মতো দাদাভাই আজকে বাড়িতে খাবে, তো সেই কারণে তরকারির পরিমাণটা বেশি। এদিকে লায়ের ঝালটা নামানোর পরে এদিকে দিদিভাই ঝোলটা চাপিয়ে দিয়েছিল, তারপরে সোনা পাপা উঠে পড়েছিল। তো এদিকে সোনা পাপা কান্নাকাটি করছিল, তো সেই কারণে দিদিভাই ওইদিকে গেল। এদিকে ঝোলটা ফুটছে, তো দিদিভাই বললো যে বুনু মাছগুলো দিয়ে দে। তো আজকে তো বেশ অনেকগুলোই মাছ দিতে হবে, যেহেতু আমাদের বাড়িতেও এতগুলো সদস্য রয়েছে আর এক্সট্রা 3-4টে মতো দাদা খাবে। তো সেই কারণে ওই 2 থেকে 3টে মতো মাছ রেখে কিন্তু সব কটা মাছ দিয়ে দেবো। ঝোলের পরিমাণটা যেহেতু একটু বেশি পরিমাণেই লাগবে, তো সেই কারণে একদম চুরচুর করে জল দেওয়া হয়েছে আর জালটা কিন্তু বার করে দিয়েছি। এই আঁচেতেই মিনিমাম 5 থেকে 10 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু বেশ ভালো মতো স্বাদ চলে এসেছে। তো যাই হোক, টেস্ট করে দেখলাম সব কিছু ঠিকঠাক রয়েছে। আর মাছগুলো আলাদা বাটিতে রাখবো আর ঝোলটা আলাদা বাটিতে রাখবো, তাহলে নিতে অসুবিধা হবে না। এখন ঘড়ি কাটায় ওই বিকাল 5টার মতো বাজে। এই মুহূর্তে বিকালের সব কাজই কমপ্লিট করে নিয়েছি আমি আর দিদিভাই দুজনে মিলে। তো যাই হোক, এই মুহূর্তে ফিরে রুটি করব, তো রুটির লেচিগুলো কাটছি। রুটির লেচিগুলো কাটতে কাটতে আপনাদের কমেন্টের একটা রিপ্লাই দিয়ে থাকি। কোনো এক ভিডিওতে হয়তো সোনামাকে রেখে দিয়ে বাইরে গিয়েছিলাম, তো সেই ভিডিওতে বলেছিলাম যে আমি বিশ্বাস করে আর কখনো সোনামাকে রেখে দিয়ে যাব না। ওইটা আমি জাস্ট একটা কথার কথা বলেছিলাম, আর সেদিনকে সত্যি করে সোনামা কান্নাকাটি করছিল। তো সেই ভিডিওতে একটা দিদিভাই একটা কমেন্ট করেছিলেন, বিশ্বাস করে রেখে যাব না, এটা কেন বললে তুমি? তোমার মা কি বাচ্চা রাখতে পারে না, আবার তারপরে বলছো কান্না করছিল। আমি নিশ্চয়ই মিথ্যা করে বলবো না যে আমার বাচ্চা কান্না করছিল। আর নিজের মায়ের প্রতি বিশ্বাস নেই এইটাও কিন্তু আমি কখনো বলিনি, এটা জাস্ট একটা কথার কথা বলেছিলাম। তো নিজের মায়ের প্রতি আমার যথেষ্ট পরিমাণে বিশ্বাস আছে, আর এখনও পর্যন্ত সোনামাকে রেখে যদি আমি কোথাও গিয়েছি সেটা আমার মায়ের কাছেই রেখে গিয়েছি। আমার নিজের মায়ের প্রতি আমার ওইটুকু বিশ্বাসটা রয়েছে, এইটা জাস্ট কথার কথা বলেছিলাম। আমি নিজের মাকে কখনোই ছোট করতে চাই না। নিজের মাকে কেন, আমি নিজের জন্য আমি কাউকেই কোনোদিনও ছোট করতে চাই না। আশা করছি আপনার কমেন্টের রিপ্লাই দিতে পেরেছি। আমি এখনও পর্যন্ত যদি পুরোপুরি একদম নিশ্চিন্তভাবে রেখে দিয়ে যেতে পারি, সেটা কিন্তু একমাত্র আমি মায়ের কাছেই সোনামাকে রেখে দিয়ে যেতে পারি। সেই নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না, ওইটা জাস্ট আমি একটা কথার কথা বলেছিলাম। যাই হোক, ওইদিকে আমি নেচিগুলি পাকাছিলাম, তো তারপরে দিদিভাই এলো, দিদিভাই বাদ বাকি নেচিগুলি পাকিয়ে দিল, আর এইদিকে আমি বেলে দিচ্ছি। তাহলে দিদিভাই ওইদিকে উনুনটা জ্বালিয়ে দিলেই কিন্তু দিদিভাই সেঁকতে পাবে। তো যাই হোক, চলুন আজকে রুটি করতে করতে ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।